গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নের মধ্যবর্তী ছায়া সুনিবিড় ছোট্ট একটি গ্রাম সদরপাড়া। গ্রামটিতে বসবাস করেন প্রায় ২,০০০-এর অধিক জনসংখ্যা, যেখানে পরিবার সংখ্যা প্রায় ২৫০টি। এই গ্রামের নারী পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা প্রায় ৭০০ জন। ভৌগোলিক অবস্থানগত দিক থেকে এই গ্রামটির মাটি উর্বর হওয়ায় এখানে সব ধরনের ফসল উৎপাদন হলেও বেশিরভাগ চাষ হয় ধান, আলু, হলুদ, শসা, ভুট্টা, কচু ইত্যাদি, এবং শীতকালীন সব ধরনের শাকসবজি এখানে চাষ হয়। গ্রামটিতে ভূমিহীন মানুষদের জন্য সরকারি অর্থায়নে নির্মিত হয়েছে একটি গুচ্ছগ্রাম বা আদর্শ গ্রাম। গ্রামটিতে শিক্ষা বিস্তারের জন্য রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, সেই সাথে ধর্মীয় শিক্ষার জন্য রয়েছে একটি মাদ্রাসা, এবং গ্রামের মানুষদের প্রাথমিক চিকিৎসার জন্য রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক। আয়তন ও জনসংখ্যা বেশি হয় গ্রামটির মানুষের নামাজের জন্য রয়েছে আলাদা ৩টি মসজিদ এবং সুন্দর একটি ঈদগাহ মাঠ। গ্রামটি বন্দর সংযোগকারী পাকা রাস্তার পাশে হলেও গ্রামটির ভেতরের সবগুলো রাস্তা কাঁচা এবং খানাখন্দে ভরা, যার জন্য বর্ষা মৌসুমে এই গ্রামের মানুষদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। রাস্তাগুলো চলাফেরার অযোগ্য হয়ে পড়ে। এলাকাবাসী মনে করেন তাদের যোগাযোগের জন্য সড়কগুলোর ব্যবস্থা হয়ে গেলে এই গ্রাম ইউনিয়নের অর্থনীতিতে ভালো। আসসালামু আলাইকুম। আমার পরিচয় বলতে আমি অতি ক্ষুদ্র একজন মানুষ। আমার নাম মোহাম্মদ জাসিদুল হক টিপু। আমি আমার এলাকায় টিপু নামেই সমধিক পরিচিত। আমার বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৬ নং ধাপেরহাট ইউনিয়নের সুন্দর একটি গ্রাম সদরপাড়া গ্রামে আমার বাড়ি। বর্তমানে আমি একটি বিসিএস থেকে নন ক্যাডারে কর্মরত আছি এবং পরবর্তী সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার পরিচয় এতটুকুই। আমাদের গ্রামের সমস্যাগুলোর মধ্যে সর্বাগ্রে যেটি আসে আর কি, ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি রাস্তা, আমাদের যে ধাপেরহাট থেকে সাদুল্লাপুর রাস্তা হিঙ্গারপাড়া পার হয়ে আসার পরই আমাদের গ্রামের শুরু। তো রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রাস্তাটি কাঁচা এবং খানাখন্দে পরিপূর্ণ। তো যেটি বিশেষ করে বর্ষার সময় তো ভোগান্তি বাড়ে, এমনিতেই অন্যান্য ঋতুতেও ভোগান্তির শেষ নেই। বিশেষ করে যেহেতু সবাই কৃষিকাজের উপর নির্ভরশীল, ফসল উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া এবং বাজারে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সবাইকে ভোগান্তি পোহাতে হয় এই রাস্তার কারণে। তারপর শিক্ষার্থীদের ম্যাক্সিমাম শিক্ষার্থী তো সাইকেল ব্যবহার করে স্কুল কলেজে যায়, তো সেক্ষেত্রেও সমস্যা হয়। তো এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে অনেক কথা পূর্বেও শুনেছি। স্থানীয় প্রশাসন আসে যায়, কিন্তু আসলে ছোটবেলা থেকেই রাস্তা যা দেখছি এখনো তাই দেখছি, কোনো পরিবর্তন নেই। তো এই বিষয়ে যারা যথাযোগ্য কর্মরত প্রতিনিধি আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের গ্রামের যে দুর্দশাটি আমরা দীর্ঘদিন যাবৎ ভুগে আসছি, এই বিষয়ে এটি সংস্কার করার জন্য যথাযোগ্য ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের কাছে আকুল আবেদন রইল গ্রামবাসীদের পক্ষ থেকে। তাছাড়া আমাদের গ্রামের সবকিছুই মাশাআল্লাহ অনেক সুন্দর। মানুষজনের মধ্যে গভীর সম্পর্ক, একে অপরকে সাহায্য সহযোগিতা। আমাদের গ্রামে যদিও অনেক এলাকায় অনেক ধরনের সংগঠন থাকে, সামাজিক সংগঠন থাকে, আমাদের এলাকায় কোনো ধরনের কোনো সংগঠন নেই। সংগঠন ছাড়াও এই এলাকার মানুষের মধ্যে কোনো সমস্যা
জাগ্রত হলে বা কোনো সমস্যার সম্মুখীন হলে সবার সহযোগিতার মাধ্যমে বা সবার একটা সমাবেশের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে অভ্যস্ত এই গ্রামের মানুষ। সেদিক থেকে আমাদের গ্রামের মানুষজন অনেক সৌভাগ্যবান। আমাদের গ্রামের মানুষজন অনেক সৌভাগ্যবান। আমি সদরপাড়ার ছেলে। তা আমাদের ভিতরে যে রাস্তাটা আছে এটা সাধারণত দেখা যাচ্ছে অতি খুবই খারাপ দশায় ভুগতে হয়। হালকা বৃষ্টি পড়লে দেখা যাচ্ছে যে আমরা এ পাড়া থেকে ও পাশে আমরা যাতায়াতের খুব সমস্যার সম্মুখীন ভয়ঙ্কর কষ্ট পাই আমরা। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল কুদ্দুস মন্ডল। আমি ওই সদরপাড়ারই পাশে। এখানে ছোট থেকে আমরা ভুক্তভোগী রাস্তায় আনি। যত মাল এখানে উৎপাদন করি আমরা, সেই মালের ভুবন অবস্থার মধ্যে আমরা খুব কষ্ট পাই, খুব দুর্ভোগ ভোগী। এখন থেকে না, সেটা আরও সেই ছোট থেকেই আমরা কষ্ট করিয়ে আসতেছি। এটার কোনো বন্দোবস্ত আমার করে পারতেছে না, কেউ করেও না। অসংখ্য ধন্যবাদ গ্রিন বাংলাদেশ এবং ভয়েস অফ ইউথকে।